তবে তোমাকে দেওয়ার কথা আমি রাখবো বনলতা, কিন্তু তার বিনিময়ে আমিও তোমার কাছ থেকে একটা কথা চাই। প্লিজ অনুভব, প্লিজ এরকম করো না আমার সঙ্গে। আমি তোমার পায়ে ধরেছি, আমাকে একটা সুযোগ দাও প্লিজ অনুভব, প্লিজ প্লিজ অনুভব, প্লিজ প্লিজ আমার উপর দয়া করো, আমাকে একটা সুযোগ দাও। আমি তোমার পায়ে পড়েছি, আমাকে একটা সুযোগ দাও অনুভব। আরে এইসব কি করছো তুমি বনলতা? এত ড্রামা করো না, আই ডোন্ট লাইক দিস। আমাকে একটা সুযোগ দাও, দয়া করো অনুভব, দয়া করো আমাকে। তুমি বাড়িতে বলো না আমি এই কাজটা করেছি। তুমি যদি বাড়িতে বলো তাহলে তোমার বাড়ির লোকেরা আমার বাড়ির লোকদের বলবে। না 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 না, আমি তো তার মুখ দেখাতে পারবো না। আমার মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না অনুভব। প্লিজ তুমি এটা করো না, প্লিজ। যা করেছো তার পরিণামগুলো আগে থেকে ভাবলে অন্যের পায়ে ধরাধরি তো করতে হতো না। অন্যায় যখন করেছো তখন একটা অন্যায় থেকে আরেকটা অন্যায় করে গেছো। তখন তোমার মনে হয়নি তুমি ধরা পড়লে মুখ দেখাতে পারবে না? তখন তোমার মনে হয়নি তুমি কত বড় বিশ্বাসঘাতকতা করেছো সবার সঙ্গে? আমার কাছে আর কোনো উপায় ছিল না অনুভব। আমি ভয় কোণঠাসা হয়ে গিয়েছিলাম। আমার কাছ থেকেও আগেও টাকা চেয়েছে, আমার কাছ থেকে আগেও 15 লাখ টাকা চেয়েছে। আমি নিজের গয়না বন্ধক রেখে ওকে 15 লাখ টাকা চেয়েছিলাম। তারপর আবার আমার কাছ থেকে 10 লাখ টাকা চেয়েছিল অনুভব। আমি কোথা থেকে এতগুলো টাকা দেবো আমি বুঝতে পারিনি। আমার কাছে কোনো উপায় ছিল না। তারপর আমি একদিন টাপিকে গয়নাগুলো কুচোতে থেকে বারবার তোমার কাছ থেকে টাকা চেয়েও যখন তুমি আমাকে টাকা দাও রে, আমি বাধ্য হয়ে টাপির কাছ থেকে কয়েকটা গয়না নিয়ে গিয়ে বিক্রি করে ময়ূককে 10 লাখ টাকা দিয়েছি। আমার কাছে এখনো 6-7 লাখ টাকা মতন আছে ওই গয়না। অনুভব, তুমি বিশ্বাস করো আমি নিরুপায় হয়ে চুরিটা করেছি। তুমি যখন আমাকে বলছো তোমার নাম সামনে না আনতে, ফাইন, তোমার নাম আমি মুখে মানবো না। আমি কাউকে বলবো না যে চুরিটা তুমি করেছো। আশা করি তুমি বুঝতে পারছো যে এটা কতটা কঠিন কাজ আমার পক্ষে। তাহলে তুমি কি বলবে? একটু বাদে তো সবাই জিজ্ঞেস করবে থানা থেকে কি বললো, কি বলবে তখন? সেটা তুমি জানতেই পারবে আমি কি বলছি। সত্যি কথা বলতে আমি নিজেও জানি না আমি কি বলবো, তবে তোমাকে দেওয়ার কথা আমি রাখবো বনলতা। আমার সত্যিটা গোপন রাখাতে যদি তোমার সম্মান বাঁচে তাহলে বাঁচুক। কিন্তু তার বিনিময়ে আমিও তোমার কাছ থেকে একটা কথা চাই। তোমাকে সেই কথাটা আমাকে দিতে হবে। বলো কি কথা? এরপর থেকে তুমি লাজুকে নিয়ে কোনো অশান্তি করবে না, ওর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবে না।